শীতের এক সকালে ঢাকার উপকণ্ঠের একটা স্কুল, নবদ্বীপ উচ্চ বিদ্যালয়। সকাল ৮টা। কুয়াশায় মোড়া মাঠে শিশির পড়ছে। একেবারে নতুন ক্লাসে ভর্তি হওয়া একটা ছেলে, যার নাম আরিয়ান। সবে ক্লাস 9-এ এসেছে। চোখে কৌতূহল, মুখে নিরীহ এক শান্ত হাসি। আরিয়ান খুব চুপচাপ, একটু আবেগপ্রবণ আর দারুণ ছবি আঁকতে পারে। স্কুলের প্রথম দিন বেঞ্চে বসার সময় তার পাশে বসে একটা মেয়ে, মিম। সেও ক্লাস 9-এ পড়ে, তবে এই স্কুলেই 4র্থ শ্রেণী থেকে। মিম একদম উল্টো স্বভাবের, বড্ড কথা বলে, প্রাণবন্ত আর সবার প্রিয়। তুমি নতুন? মিম প্রথম কথা বলল। আরিয়ান শুধু মাথা নেড়ে বলল, হ্যাঁ। এরপর ধীরে ধীরে কথা বাড়ে। টিফিন টাইমে একসাথে বসা, একে অন্যের খাতা দেখা, গল্প করা, সব মিলিয়ে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। আর এই বন্ধুত্বই আস্তে আস্তে রূপ নেয় একটা অন্যরকম অনুভূতিতে। স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। আরিয়ান চিত্রাঙ্কনে প্রথম হয়, আর মিম কবিতা আবৃত্তিতে। সেই দিন মঞ্চের পেছনে দাঁড়িয়ে মিম ওর হাতে একটা ছোট্ট উপহার দেয়, একটা নীল রঙের রাবার ব্যান্ড। এইটা রাখো সব সময়, বলে। আরিয়ান ওর চোখের দিকে তাকিয়া বলে, তুমি থাকো তো, আমার কিছু হারাবে না। দুজনেই একে অন্যকে নোটস দেয়, পড়ায় সাহায্য করে। পরীক্ষার পর একসাথে স্কুল গেটে দাঁড়িয়ে থাকা, হেঁটে যাওয়া, সব কিছুতেই যেন একটা ছোট সুখ লুকানো। কিন্তু ওদেরই ছোট সুখ দেখতে শুরু করে আশেপাশের কিছু ছেলেমেয়ে। একজন মিমকে সরাসরি জিজ্ঞেস করে, তুমি আর আরিয়ান প্রেম করো? মিম চুপ করে যায়, আর পরদিন থেকে ওরা কথা বলা কমিয়ে দেয়, একটু দূরত্ব রেখে চলে। একদিন স্কুল ছুটির পর মিম আরিয়ানকে মাঠের এক কোনায় ডাকে। কুয়াশা নেমে এসেছে। ও বলে, আমি খুব ভয় পাচ্ছি, সবাই দেখে ফেলছে, আম্মু জানলে খুব রাগ করবে, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আরিয়ান মুচকি হেসে বলে, তুমি চাইলে আমি 100 ফুট দূরে দাঁড়িয়ে থাকব, শুধু তুমি ভালো থেকো। সেই দিন দুজনের চোখেই পানি ছিল, কিন্তু মুখে হাসি। কেউ কাউকে জড়িয়ে ধরে না, কিন্তু মনটা জড়িয়ে যায় 1000 গুণ বেশি। একবার স্কুল থেকে সোনারগাঁও ট্যুর হয়। ওরা প্রথমবার একসাথে এতটা সময় কাটায়। ছবিতে, গল্পে, চোখের চাওয়ায় সব মিলিয়ে ওরা যেন এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে যায়। মিমের ডায়েরিতে সেই দিন লেখা থাকে, আরিয়ানের পাশে বসে মনে হলো সময় থেমে যাক। দুজনেই খুব ভালো রেজাল্ট করে, কিন্তু এরই মধ্যে মিমের বাবা চাকরির কারণে তাদের পরিবারকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই খবর শুনে আরিয়ান পুরা ভেঙে পড়ে। একদিন মিম স্কুলের পেছনের পুরনো গাছটার নিচে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি কি ভুলে যাবে আমায়? আরিয়ান বলে, আমি ঠিক থাকব না, কিন্তু তোমাকে ভুলব না কখনো। তুমি আমার প্রথম ভালোবাসা, শেষটাও তুমিই হবে। সেই দিন দুজনের জীবনে প্রথম ও শেষ আলিঙ্গন হয়। খুব শান্ত, খুব নরম, যেন সময়টা তাদের জন্য এক মুহূর্ত থামিয়ে রাখে। 5 বছর পর ঢাকার এক নামকরা কলেজ, বেঙ্গল কলেজ অফ ক্রিয়েটিভ আর্টস, সেখানে একদিন গ্যালারিতে আর্ট প্রদর্শনী চলছে। দর্শনার্থীদের ভিড়ে এক মেয়ে থেমে যায় একটা ছবি দেখে। ছবিটা এক মেয়ের মুখ, চোখে কষ্ট আর ঠোঁটে এক ঝাপসা হাসি। ছবির নিচে লেখা, তুমি গেলে সব ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমি তোমার জন্য আঁকব প্রতিদিন। মেয়েটা থেমে যায়, চোখ ছলছলে। সে নাম মিম, আর যে ছবিটা এঁকেছে আরিয়ান। মিম ছবিটার নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, তুমি নতুন? মিম থেমে যায়, চোখ বড় হয়, গলার স্বর কাঁপে, আরিয়ান। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন কোনো শব্দ করার সাহস নেই। সময়টা আবার থেমে যায়, তারপর ধীরে ধীরে ওরা একে অপরের দিকে এগিয়ে আসে। মিম ফিসফিস করে বলে, আমি এখনো তোমার ছবি দেখি, আমি ভুলিনি। আরিয়ান বলে, আমি তো বলেছিলাম আমি প্রতিদিন তোমার জন্য আঁকব। তুমি ছিলে, আছো, থাকবে। দুজনেই সেই সন্ধেটা একসাথে কাটায়। পুরনো গল্প, পুরনো অনুভূতি আর নতুন করে একটা ভালোবাসা।
মিম বলে, আমি আজ বুঝেছি আসল ভালোবাসা দূরত্বে মরে না, ওটা অপেক্ষা করতে জানে। আরিয়ান বলে, তুমি আমার প্রথম প্রেম না, তুমি আমার গল্পের শেষ শব্দ। স্কুল লাইফের ভালোবাসা হয়তো বোকামি মনে হয়, কিন্তু কখনো কখনো সেই বোকামিই হয় জীবনের সবচেয়ে সত্যি অনুভব।